ব্রেন বলেন আর যাই বলেন, যেই প্ল্যাটফর্মে কাজ করেন আগে ওই প্ল্যাটফর্মকে সম্মান করেন। এখন ঘটনাটা কি জানেন? ঘটনাটা হইলো আমার ভিডিও তারা কোন বাজাভাবে নিবই না যারা এই ধরনের কাজকর্ম না করে। মেইনলি তাদের গায়ে যে লাগছে যারা এইগুলোই করে। দেন টিকটকে অনেক কয়েকটা শ্রেণীতে বিভক্ত, ঠিক আছে? টিকটক কয়েকটা শ্রেণীতে বিভক্ত। একটা শ্রেণী আছে যারা দেখবেন কোনো ঘটনা ঘটলেই ব্যাকগ্রাউন্ডে একটা ইমোশনাল মিউজিক লাগাইব, এমন ইমোশনাল মিউজিক না জানি ওর কেডা মরে গেছে গা, মানে মিউজিকটা লাগাইয়া কথা কওয়ার স্টাইল থাকবো মানে এই যে চোখ দিয়া পানি বাইরে গেল, চোখ দিয়া পানি বাইরে গেল গা, পইরে গেল গা পানি, কোন রকম পানিটা এটা কে রাখছে। এটা হলো ভিউ কামানোর আর একটা মাধ্যম, ঠিক আছে? এই সিম্পাতি নেওয়াটা যে কবে কমবো বাংলাদেশে, থাক আমি আর না কই ভাই, আমার এমনি ভিডিওতে নিয়ে বিপদ আছে। আচ্ছা আপনারা কোন তো আমি যে ভিডিও করছি আসলে ভিডিওটা থেকে আমি খারাপ কিছু বল, ভিডিওটা আপলোড করে কিছুটা ধারণা নিয়ে, হুবহু কপি যে এরকম না, কিছুটা ধারণা নিয়ে কিন্তু বানাইছে। তো আপনাদেরকে আরেকটা ভিডিও দেয়, এতক্ষণে একটা কামের জিনিস পাইছি, আমিও আয়নায় ফোন দিয়ে টিকটক ভিডিও করি। কথাটা আমার গায়ে লাগলো বিকজ আমি আয়নাতে ভিডিও করি, আপনারা শুরুতেই জানেন আমি আয়নাতে ভিডিও করে আসছি। তো গাইজ আমি আয়নাতে ভিডিও বানাইতাম কারণ আমার ক্যামেরা ধরার মতো কোনো মানুষ ছিল না। পরে ভাইরাল হওয়ার পর তো অনেক মানুষই হয়, কিন্তু ক্যামেরা ধরার মতো আমার কোনো মানুষ ছিল না। আর বিশেষ করে আমি সেট ভিডিও বানাইতাম, তো ধরেন গরিবের বাপ্পারাজ বলেন যাই বলেন আমারে, তো আমি সেট ভিডিও বানাইতাম, তো এই জন্য মনে করেন আমি একা একাই আয়নার মধ্যে ভিডিও বানাইলে আমি সেট এক্সপ্রেশন গুলো ভালো দিতে পারতাম। তো এইটাই ছিল কাহিনী মূল আমি আয়নাতে ভিডিও বানানোর। আমার এমন তো ছিল না যে আমার আইফোন 13 প্রো ম্যাক্স ছিল যে আমি আয়নাতে গিয়ে আমার 3 ক্যামেরা শো করবো, ওইরকম কিছু ছিল না। আমার আইফোন 7 ছিল ওই সময়, আমি আয়নাতে যখন ভিডিও করতাম। তো এই জন্য আমার গায়ে লাগলো। আর বিশেষ করে আজও আমার ক্যামেরাম্যান নাই, কারণ আমার বন্ধুগুলা যারা আছে ওরা সবাই হচ্ছে পড়ালেখা নিয়ে বিজি, আমিও পড়ালেখা নিয়ে বিজি ছিলাম। কেন যে এই জগতে আইলাম, জগতে মনে হয় না যে আপনারা ভাবতে পারেন যে আমার কেরিয়ার আমি ঘুরে ফেলছি, কিন্তু এই জগতে আইয়া আমি আমার কেরিয়ার নষ্ট করে ফেলাইছি। আমি মনে করি নষ্ট করে ফেলাইছি। যে দেন এমন মানে বাপের ওই যে জমি চাষ করতে আমার, ওই যে আলু আচ্ছা আপনাদেরকে দেখা দিলাম, আলু চাষ করতে আমারে ওইরকম চাষ করেই খাওয়া লাগবে, কি করবো আর, আমি তো আর এত বড় ইউটিউবারও না। তো গাইস আপনাদের ব্র্যান্ডের মালও কিন্তু একটা সময় ইমোশনাল ভিডিও বানাইতো। মানে কি বুঝলেন? পকেটের টাকা আর পাশার নিচে একটা R15 থাকলে তখন আর ইমোশনাল কথা বাইর না, বুঝছেন? তখন অ্যাটিটিউড কথা বাইর হয়। টাকা থাকলে এইটা, টাকা থাকলে এটা, টাকা থাকলে আমি কাউরে গনি না, হেই না সেই না, এইসব কথাই বাড়িব। অনেক কষ্ট নিয়ে বলতেছি, যারা আমাকে রোস্ট করেছিলেন সেই রোস্টারদের উদ্দেশ্য করে বলতেছি, দেখেন আমি ইমোশনাল ভিডিও বানাইতে গিয়ে, ইমোশনাল এক্সপ্রেশন দিতে গিয়ে আমার চোখ দিয়ে যদি এক ফোঁটা পানি বেরিয়ে যায়, সেই জন্য আপনার আমার নাম দিয়েছেন গরিবের বাপ্পারাজ। কিন্তু আপনারা এইসব চোখে দেখেন না, দেখেন না আপনারা। এইগুলো কিন্তু রোস্টার ভাইগুলো দেখেও না দেয়ার ভান করে, কেউ সাহস করে বলতে চায় না। দেন আজকে যে আমি কথা বলছি, কালকে কিন্তু আমার একদম পচাই ফেলবেন আপনারা। আমি জানি না বুঝে এই কথাগুলো বলছি, আমি জানি পচাই ফেলবেন। এখন কথা হচ্ছে, ওরে ইমোশনাল মার্কা চুতিয়া টিকটকার বুঝলাম 10 লাখ ঠিয়াকের বুঝা, কয়দিন পরে তুইও হইবি সুজা। ওমর ভাই একটা কথা বলছিল, যখন কাজ দ্বারা কেউ তোমার বরাবরি করতে পারবে না তখন সে তোমার সমালোচনা শুরু করবে। আর এখন আমার নিয়ে অনেকে সমালোচনা করে। এইটাই শেষ কথা, আমার পিছনে তারাই কথা বলে যাদের আমার সামনে দাঁড়ানোর সাহস নাই। Adek na podwórzu, aby sadło